আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকোপনিক্স সিস্টেমের ফিশ ট্যাঙ্ক। এই ফিশ ট্যাঙ্কে আপাতত কই মাছ দেওয়া আছে। সকালবেলা মাছের খাবার দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পানিগুলো গ্রিন হয়ে আছে একদম। আর এই হচ্ছে অ্যাকোপনিক্স সিস্টেমের বেডগুলো। এখানে পাইপ দেখতেছেন, ওই পাইপের নিচে একটা সাবমার্সিবল ওয়াটার পাম্প আছে 60 ওয়াটের। এই সাবমার্সিবল ওয়াটার পাম্প দিয়ে এই যে পাইপের মাধ্যমে এই গ্রো বেডগুলোতে গিয়ে পানি পড়ে। যে দেখতে পাচ্ছেন এখানে পানি আসতেছে। ঠিক এইভাবে পানি পড়ার পরে আপনার এই যে বেডের এখানে একটা আউটলেট করা আছে পাইপ দিয়ে, এই পানিটা আবার গড়িয়ে গড়িয়ে চলে যাবে ফিশ ট্যাঙ্কে। অটো রিসাইক্লিং সিস্টেম হচ্ছে অ্যাকোপনিক্স সিস্টেম। দেখতে পাচ্ছেন কলমি শাকগুলো কি পরিমাণ সতেজ হয়ে আছে। কলমি শাক এখন আর কাটবো না, সামনে কোরবানি ঈদ। গরু কিনে আনলে ইনশাল্লাহ গরুকে এগুলো খাওয়াবো। তাছাড়া গরুর জন্য আলাদাভাবে এখানে ঘাস করতেছি, দেখতে পাচ্ছেন। এই ঘাসগুলো গরুকে দেওয়া হবে। এই হচ্ছে অ্যাকোপনিক্স সিস্টেম। আপনার এখানে আছে পুঁই শাকগুলো, দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলো কি সুন্দরভাবে গ্রোথ হয়ে মাথায় উঠতেছে। এই যেগুলো অলরেডি মাথায় উঠে গেছে, কালকে কিছু পুঁই শাক পেরে নিয়েছি। আর এগুলো হচ্ছে উস্তা গাছ, এটা দেখতেছেন উস্তাগুলো চমৎকার বাতাস বইতেছে আর তারা দুলতেছে। অ্যাকোপনিক্স সিস্টেমটা আমার সিঁড়ির ছাদে সেট আপ করার পরে আমি এটা থেকে একটা আউটলাইন বের করে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন, এই যে এই আউটলাইনটা, এই অ্যাকোপনিক্সের পানি, মাছের পানিটাই আমি আমার নিচের ছাদের গাছগুলাতে ইউজ করে থাকি। দেখতে পাচ্ছেন এটা এখান দিয়ে নেমে গেছে, নেমে ওই এখানে পাইপ সেট আপ করা আছে। এই পাইপের মাধ্যমে আমার এখানে সব গাছের ছাদে অ্যাকোপনিক্সের পানিটা দেওয়া হয়। এখানে আঙ্গুরের মাছে, এখানে আনারের একটা রো, এখানে পেয়ারা আছে। আর ওই পাশটা পুরাটা বেড, এখানে আনার গাছগুলো সেট আপ করা আছে। আর ফ্রেশ পানিটা গাছে না দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মোটরের ট্যাঙ্কির ভিতরে একটা মোটর সেট করা আছে, ছোট সাবমার্সিবল ওয়াটার পাম্প। সেটা দিয়ে পানিটা এখানে রিফিল হচ্ছে। একটু আগে গাছে পানি দিয়েছি তাই পানি কমে গেছে। এটার একটা সুবিধা হচ্ছে মাছগুলো ফ্রেশ পানি তো অটোমেটিক পাই, তারপরে যেই নিচে যে বর্জ্যগুলো জমে থাকে সেই বর্জ্যটা গাছে চলে যায়। ফলে গাছগুলো এক্সট্রা নাইট্রোজেন পায় এবং গাছের বৃদ্ধিটাও খুব ভালো হয় মাটির গাছগুলোতে। এখানে আমার কিছু ড্রাগন গাছের সেট আপ আছে। ইনশাল্লাহ কিছুদিন পরে ডালগুলো কেটে দিব ফল আসার জন্য, কারণ ড্রাগনগুলো নতুন করে আবার সেট আপ করেছি, তাই গ্রোথ একটু কম। এই হচ্ছে কলমি শাকগুলো সব গরুকে খাওয়ার জন্য রেখে দিয়েছি। ইনশাল্লাহ আগামী শনিবার গরু কিনতে যাবো। দেখতে পাচ্ছেন করলা গাছটা কত বড় হয়ে গেছে, এই পাশে চলে আসছে, পুরো মাথা ছড়ায় গেছে করলা গাছ। আসলে প্রচুর পুষ্টি পায় তো, এখানে আনলিমিটেড গাছের খাবার থাকে, তাই গাছের গ্রোথের কোনো সমস্যা হয় না। সমস্যা একটাই, বেডের ভিতরে শিকড় জমে যায়, বেডগুলো ব্লক হয়ে যাইতে পারে। সেক্ষেত্রে আপনার বছরে অন্তত পক্ষে একবার হলেও ইটের খোয়াগুলো উঠিয়ে এগুলো ধুয়ে আবার দিতে হবে। এই হচ্ছে মোটামুটি অ্যাকোপনিক সিস্টেম। আর এগুলা অ্যাঙ্গেল, মোটা অ্যাঙ্গেল 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে এটা সেট আপ করা হয়েছে। আর এই অ্যাঙ্গেলের এই যে ফ্ল্যাট বারের সাপোর্ট দিয়ে ড্রামগুলো বসানো হয়েছে এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।